আজকের নাটক মৃত্তিকা। রচনা ডক্টর জাহারাবি রিপন। প্রযোজনা কাজী জাকির হাসান। নাট্যানুষ্ঠান মৃত্তিকা। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, সকলে শুনে রাখুন, এদেশের কৃষাণ জনতা কারো করুণা চাহে না, কারণ তাদের আছে সাহসী দুই হাত। সেই দুই হাতে তারা সমুদ্রে লবণ, জলাশয়ে মাছ এবং ক্ষেতে ও খামারে ফসল ফলাতে জানে। এই জানা তাদের জন্মজাত। কিষানের হাত কর্মীর হাত, সে হাত কারো করুণা চাহে না, কখনোই না। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আসুন আজ এই মঞ্চভূমে আমরা কৃষাণ জনতার মঙ্গল প্রার্থনা করি। মাটি ও মানুষের মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, সোনা রং শস্যের বন্দনা গাই, বন্দনা গায়, জনতা ও কৃষাণের মঙ্গল চাই, মঙ্গল চাই। মানুষ মরেও নাকি অমর হবে, অমর হবে, কৃষাণ কৃষাণী তার কি হবে, তার কি হবে? তারুণ্যে ভরো তার দুই হাত, তারুণ্যে ভরো তার দুই হাত, তবুও কি তা অমর হবে, অমর হবে, অমর হবে, অমর হবে। দুনিয়ার ব্যাপক পুরুষ মানুষগুলা কেমন জানি। এই যে চেয়ারম্যান সাহেব এহে সাইরহান বিয়া করছে, কিন্তু ফুলাপান হইল না দীক্ষা একে একে ব্যাপক বউ তারে সাইরে চইলা গেল। এই বুড়া বয়সে আবার বিয়া করণের শখ হইছে। আল্লাহ রে মুন কাম, কারো ঘরে আলি আলি ফুলাপান দেয়, আবার কারোরে নিষ্পত্ত বানায় থুয়া দেয়। ওই আসিয়া, তুই একা একা কার নগে কথা কস? তা তোর শোননের কাম কি? না, এমনি জিগাই। ও একা একা না, বাতাসের নগে কথা কই। তাইলে বাতাস তোর নগে কি কয়? বাতাস কয় কি রে আসিয়া, সারাক্ষণ ব্যাঙ্গা তোর পিছে পিছে এমন ঘুর ঘুর করে কেন? ও বুঝছি, এইটা বাতাসের কথা না, তোর নিজের কথা। বুঝছস তো ভালো কথা, যা ভাগ। তুই আমারে তারাই দিলি। যা যা, তোর নগে আর কোনো কথাই নাই। ব্যাঙ্গা ব্যাঙ্গা শোন। ক। না কিছু না, তোরে ওখানে একটু খারাইবার কইছিলাম। আচ্ছা খারাইলাম, কিছু কনের থাকলে ক। তুই গতকাল বিকালে আমারে কি জানি কইতে চাইছিলি, এখন ক। কমু, হ ক। আমার যে শরম করতেছে। আরে দুই চক্ষু বুঝা কইয়া ফেলা। আচ্ছা তাইলে কই, আসিয়া তোরে সারা বাসি না, আসিয়া তোরে সারা বাসি না। বাসি না বালা কথা, গলায় দড়ি দিয়া মরগা যা। তুই আমার মরতে কইলি, গেলাম। মানুষটা মন্দ না, কাছে আসলে আমি কেমন যেন হইয়া যাই, আবার দূর দূর করে তাড়াইয়াও দিই, আবার হ্যাঁ দূরে গেলে মন্ডার মধ্যে জানি কেমন করে। আমার সে কি হইল কিছু বুঝি না। আমি এখন সবই বুঝি। সব না বুঝলে কি আর এই 10 গ্রামের মানুষ আমার মাতাব্বর বানাইছে? লোকজন আমার ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে। কেডা রে? আসিয়া না? হ্যাঁ, ওই আসিয়া, ওইখানে কি? যা যা, বাড়ির ভিতরে যা, যা। যাইতাছি।
খালি বাইরে বাইরে টই 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 টই। ব্যাঙা, ওই ব্যাঙা, যে একটা চেয়ার দিয়ে যা, চেয়ার দে। আচ্ছা আনতাছি। সালাম হুজুর সালাম। কেরামত মিয়া, এই ভোর বিয়ানে তুমি কি মনে করিয়া? হুজুরের পদধূলি নিতে আসলাম হুজুর। খুশি হইলাম, খুশি হইলাম। হুজুর এই যে চেয়ার। এই শোন, আর একখান চেয়ার লয়। চেয়ারা রামতে গুনা হুজুর। হুজুর ওই যে কয় না, খাবার জানলে চাইলি চিরা আর বসবার জানলে মাটি পিড়া। আমি হুজুরের পায়ের কাছে বসলাম। খুব ভালা, খুব ভালা, খুব ভালা। কেরামত, এই তোমার এই সামসামি স্বভাবটা না আমার খুব ভাল লাগে। এই কেরামত, ওইরকম হা করে আসলে তোমার মুখ দিয়ে তোমার ব্যাবাক বুদ্ধি তো বাড়াই যাব। মুখটা উঁচা করো, আমি তোমার মুখটা বোঝায় দেই। হ্যাঁ, এখন কথা হন আমি কি কই, আমার দরকার তোমার কেরামতি বুদ্ধির। যে হুজুর। তাই শোনো কি কই, কোন হুজুর? আমি বলতে চাই ওই ওই তোমাকে হাসান মিয়া, ওই হাসান মিয়ার সোনা দিঘিটার কথা। হুজুর আপনি বাগুটিয়া গ্রামে একটা ইতিহাস ঘটায় দিলেন। হাসান মিয়ারে বাকি আছে শুধু বাড়ির ভিটা আর ব্যাবাক শেষ। বুঝলা কেরামত, হাসান মিয়ার শেষ আর এই কিয়ামত চেয়ারম্যানের শুরু। কেরামত, আচ্ছা আজ সকালে উত্তর পাড়ায় একটা সালিশ আসাল না? যে হুজুর, আচ্ছা কত রায়ডা কার দিকে দেই? হ্যাঁ, কাশেম আলীর ছোট ভাইয়ের দিকে। হুজুর গত রাতে 500 টাকা দিয়া গেল না, রায় দিলে আরো 1000 দিব হুজুর। ও তাই তো ভুল হয়ে গেছে। ব্যাঙা, ওই ব্যাঙা, যে হুজুর, ছাতাটা নিয়ে আয় আর পানের পুটলাটা। যে আনতাছি। কৃষক জনতা ভাই ভাই, বাঁচার মতো বাঁচতে চাই, কৃষক জনতা ভাই ভাই, বাঁচার মতো বাঁচতে চাই, সার চাই বীজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই, সার চাই বীজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই, লাঙল চাই গরু চাই, সোনার ফসল ফলাতে চাই, কৃষকের সংগ্রাম চলছেই চলবে। এই এখন থেকে হকগুলো গোল হয়ে বসে। হ্যাঁ, বাগুটিয়া গ্রামের কিষান জনতা ভাই সকল, আমি কোনো নেতা না, তোমাকে মতনই একজন সামান্য কৃষক। আমার বাপেও কিষাল আছিল। যুদ্ধের সময় তিনি কিভাবে খুন হয়েছেন সেটা আপনারা জানেন। আমারও লোক জড়িত, তারে পাক সেনার হাতে তুলে দিছিল। তারপর সেনারা তারে নির্মমভাবে হত্যা করছে। অনেক কথা, সেসব থাউক। বাবজানের মৃত্যুর পর দেশ আজ শত্রুমুক্ত স্বাধীন। এই স্বাধীন দেশের বাগুটিয়া গ্রামে আমরা সমিতির মাধ্যমে সোনার ফসল ফলাইতে চাই। তাই আজ প্রয়োজন যুদ্ধের, কিন্তু এই যুদ্ধ ময়দানে না, কিষানের মাঠে, খেতে ও খামারে এখন যুদ্ধের প্রয়োজন। এই যুদ্ধ মানে সংগ্রাম, কিষানের ফসল ফলানোর সংগ্রাম। কৃষকের সংগ্রাম চলছেই চলবে। ভাই সকল, এইবার কাজের কথা বলি। আরে হাসান কাকা, আরে এদিকে আসো কাকা, আহো আহো, আসো আসো, এদিকে আসো। আরে গেন্দু, যে বাবারা তোমরা হক গলে মিলে কি করতাছ? আমরা বাগুটিয়া গ্রামে কিষান জনতা মিলে একটা সমিতি করবার চাই। সেই সমিতির 1 নম্বর উদ্দেশ্য হইল হকগলে মিলে একত্রে চাষাবাদ করা। ভালো কথা। কা ইচ্ছা করলে তুমিও আমাকে নগে যোগ দিতে পারো। আমি কিন্তু বাজান, তোমরা তো হক গলেই জানো আমার জমি জমা যা ছিল তা তো বেবাক ওই কিয়ামত চেয়ারম্যান লয়ে গেছে। হ্যাঁ? তাই বাজান, তোমাকে চাষবাসের কাম আমি জৈবামু কোনে। তাতে কোনো অসুবিধা নাই। তোমার 2 সাওয়াল আছে না, ভেলু আর ভেলু, ওরা আমাকে কাজ করবো। তাইলে চলবো বাজান, তাইলে চলবো। হারান কাহা, আয়ো বয়ো বয়ো, গেন্দু ভাই আরো কিছু বলবে। আচ্ছা আচ্ছা, বসি। ইয়ে গেন্দু, ক বাজান। আমি কই কি যে আমরা হগলে একত্রে চাষাবাদ করমু, ফসল ফলামু, আর সেই ফসল জমির পরিমাণ আর পরিশ্রমের ভিত্তিতে ভাগ কইরা লইমু।
এইটা হলো সমবায়ের মাধ্যমে চাষাবাদ। বুঝছি, বুঝছি। আরে তোমরা আরে গেন্দু কালু কসিমুদ্দিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হ্যাঁ, তা তোমরা এই সাত সকালে কই যাইতে লইছো? যে চেয়ারম্যান সাহেব, গ্রামে আমরা একটা সমিতি করছি। আচ্ছা। সে সমিতির উদ্দেশ্য হইল এই সকলে একত্তরে চাষাবাদ করে ফসল ফলানো। বাহ 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 বাহ, খুব ভালো কথা। তা বাজান, আমারও তো জমি জমাই বাগটিয়া গ্রামে কিছু আসাল নাকি? তাই তোমরা যখন জানোই, তখন তোমাকে ওই সমিতির জন্য আমি একটা প্রস্তাব দিবার চাই। হুজুর শুরু করেন। এই 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 সমিতির মাধ্যমে জমির চাষবাস খুব চমৎকার, উত্তম প্রস্তাব। তা এই তোমাকে মতন আমারও ব্যাপক জমি জমা ওই তোমাকে সমিতির নামে দিয়া দিলাম। হুজুর ওরে দিলাম মানে সকলে একত্রে চাষবাস করার প্রস্তাব দিলাম, বুঝো নাই? এইটা ঠিক হুজুর। হ্যাঁ, কৃষক ভাই সকল, তোমরা এই মুহূর্তে কি কাজে ওই কৃষি অফিসে যাইতেছ? যে চেয়ারম্যান সাহেব, আমরা হকগলে মিলে যে টাকা জোগাড় করছি, হ্যাঁ। সেই টাকা দিয়া সার, সুফলা ধানের বীজ এইসব কেনার পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিসে যাচ্ছি। বাহ 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 বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তো কথা হইতেছে যে আমিও তো এই দিকেই রওনা দিছি। তাই তোমরা যদি কিছু মনে না করো আর কি, ব্যাপক লোক এক নগে ওইখানে না গিয়া দুই একজন গিয়া পরামর্শ লইয়া সেই মতো টাকা দিয়ে সার বীজ এই সকল কিনে লই আই। কৃষক ভাই, হয় তোমরা দুই একজন যাও, নয়তো আমি আর কেরামত যাই। হ্যাঁ, তবে চেয়ারম্যান সাহেব, এই যে টাকা কেরামত্রে নিয়ে আপনি যান, কিন্তু এখানে আবার কিন্তু কি, সমিতিতে তো ব্যাপক জমিও দিয়ে দিছেন। হ্যাঁ, তাই গেন্দু হুজুরের টাকাটা দিয়া লও। এই যে ধরেন চেয়ারম্যান সাহেব। দিছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাইলে ওই উপজেলা কৃষি অফিস থেকে ফিরা আইসা তোমাকে ব্যাপক শুভ সংবাদ দিবনি। হ্যাঁ, তাইলে অহন আমরা যাই ওই কেরামত। আসো, আসসালামু আলাইকুম। না, জালটা মেরামত করণের সুতাগুলান কোনে যে রাখছে। আরে মা সোহাগী, এত সাত সকালে জামাই বাবাজি আসে নাই? জামাই বাবাজি খুব ভালো না রে মা? না বাজান, তোমার জামাই আমার এই জামাই নাই, সে অনেক পাল্টাইয়া গেছে। এইটা তুই কি কস? ও বাজান, হাসাই কই, সে ঢাকা শহরের এক মাইয়ারে বিয়া কইরা ঘরে তুলছে বাজান। হ্যাঁ, রাত দিন নানান কিসিমের মানুষ এই বাড়িতে আসা যাওয়া করে। তাই কইতে গেছি দেখা দুইজনে মিললে আমারে খেদে দিছে বাবজান। কি দুইজনে মিললে কি মাইরি না মারছে আমারে। দেহ বাজান, তোমার সোহাগীর পিঠটারে দেহ দেখছো বাজান? দেখার কি করুম রে মা, দেখার কি করুম? আমার গইল কুকুর বেড়ালের জীবন, কুকুর বেড়ালের জীবন। চল মা, ঘরে চল। কি রে সোহাগী, তুই কান্দাছস কেন? কি হইছে? হ্যাঁ, ও বুঝছি, কসিম ব্যাপারীর পোলা তোরে খেদাইয়া দিছে। আমি যাইতাছি, শালার ঘরটা ভেঙে ফেলাম না। না ভাই, ভাইজান তুমি যাইও না, ওরা তোমারে খুন করে ফেলাইবো। খুন? হ্যাঁ, খুন এত সোজা? আমি অহনই যাইতাছি। বাজান, তুমি ওরা বিড়ায় আনো বাজান। হেলু ভাই, ও হেলু ভাই। কি হয়েছে? ওই যে বেলু ভাই রহমতপুরে মারামারি করতে যাইতাছে, তুমি ওরে জলদি ফিরে আনো। জলদি যাও ভাইজান। ঠিক আছে, তোরা ঘরে যা, আমি দেখতেছি। চলো বাজান।
ঘরে চলো। ঘরে গিয়ে আর কি করুন রে বা, ঘরে গিয়ে কি করুন? বাইরে যার শান্তি নেই তার কি ঘরে শান্তি আছে রে বা? আর তুই আমাকে লেখা হন জেলখানা, জেলখানা। কেরামত, এই যে কিছুক্ষণ আগে তুমি জানি কি একটা স্লোগান দিলা, সেইটা আরেকবার ধরো দে। আচ্ছা ঠিক আছে। ধরো ধরো। কৃষাণের সংগ্রাম চলছেই চলবে, জনতার সংগ্রাম চলছেই চলবে। কিষান জনতা, জনতা কিষান, কিষান কথাটা ঠিক আছে, কিন্তু কই জনতা কথাটার মধ্যে কেমন জানি আন্দোলন আন্দোলন গেরান। কেরামত, আমি তো ভয় পাই। হুজুর, ভয়ের কিছু নাই। এই কেরামত আছে না, আর আমার কেরামতি বুদ্ধি, সব ঠিক করে ফেলাম হুজুর। ও তা তো ঠিকই। কেরামত, জি হুজুর। ওই কেরামত, দেখো সে এক নগে এত টাকা, পুকার দল চাষার বাচ্চা চাষা, এই টাকা দিয়ে তোমাকে আমি সার সুফলা ধানের বীজ কিনে দিব না? হুজুর একেবারে নগ্নগতি। কেরামত, এই কেরামত, জি হুজুর। এই চাষার বাচ্চারা সমিতি বানায় আন্দোলন শুরু করছে। চলো আন্দোলন ছুটায় দিব না? চলো চলেন হুজুর। আসমানেতে কালো মেঘ, কোন দেশে যাও, যখন তোমায় ভাবি আমি গহীন গাঙ্গে নাও। ও কালো মেঘ তুমি কোন দেশে যাও, যখন তোমায় ভাবি আমি গহীন গাঙ্গে না। ও সুন্দর কন্যা, কি সুন্দর গান। কালা মেঘ আসমানেও না, কোনো দেশেও না, কালা মেঘ তোমার পিছনে খাড়াইয়া, এই দেখো না, ঘুরে দেখো। চেয়ারম্যানের সামসা কেরামত না, তোরে আজ আমি এমন শিক্ষা দিমু না। কি হইলো? এই দিকে একটু ফিরা তাকাও, তোমার দিহি। এই যে চাইলাম, কি কইবা কও। না তেমন কিছু না, কইছিলাম কি তোমার ওই সুন্দর গলাটার কথা। কি সুন্দর গানের গলা তোমার, যেন একেবারে চৈত্র মাসের কোকিলা। অবশ্য এমন গানের গলা আমারও ছিল, তাই তখন আমার যৌবনকাল। সে থাক, সুন্দর কন্যা, তোমার একখানা কথা কইবার চাই। কইয়া ফেলাও। তুমি যদি আমারে বিয়ে করো, তয় তোমারে সারাদিন সারা রাত শুধু খালি গান আর গান শোনাও। হ্যাঁ শোনাই ভাই তো। না, গান শোনাইতে শোনাইতে তোমার মাথাটা যখন গরম হইয়া যাইব, তখন তখন আমি এমন করে তোমার মাথায় পানি ঢালি। কি করো কি করো? এই থামা থামা থামা, আরে আমারে ভিজাই দিল। আরে না না, তেমন কিছু না, তোমার মাথাটা একটু বেশি গরম তো, তাই পানি ঢাললা একটু ঠান্ডা করে দিলাম। তো আমি এখন যাই। আহ, যাস কেন? আমারে ভিজে তুই শুকনা শুকনা চলে যাবি, এটা তো ঠিক না। তোর ওই খালি কলসটা আমি একটু বইরা দেই। আহায়, তোর কলসটা একটু বইরা দেই। না, আমারে সাইরা দে। আরে আয় না, কলসটা বইরা দেই। সাইরা দে কইলাম। আরে তোর কলসটা বইরা দেই। স্যার, হেলু ভাই, ও হেলু ভাই, ভেলু ভাই, দেখো তো ওই চেয়ারম্যানের সামসা কেমন শুরু করছে। ও ভেলু ভাই। কিরে সোহাগী, কি হয়েছে?
কেডায় তোরে কি কইছে হ্যাঁ? দেখো না এই ওই চেয়ারম্যানের চামচাটা কি শুরু করছে। ও বুঝছি, শালার পুত, এদিকে আরেকবার আইবি তো তোর ঠ্যাং আমি ভাঙে ফেলামু না। আহা নাতি, ঠ্যাং বাগলে আমি হাঁটুম কেমনে? এত নিষ্ঠুর হওয়া ঠিক না। কি ঠিক আর বেঠিক তোর কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, আয় আয় শালার পুত, তোরে আমি। ঠিক আছে, এইটার প্রতিশোধ কিন্তু আমিও নিব, বুঝছ? যা যা যা, তোর ঠিক বাবা ঘরে গিয়া কইস, যা তাকে নিয়ে আয়। ঠিক আছে, তোর মা গো ঠিক রাখিস, আমি তোর বাবা গো নিয়ে আইতাছি। ওই একেবারে তোর মুখ ভেঙে ফেলাবো আমি। দেখা যাইব না কে কার মুখ ভাঙ্গে। কেরে তোরে খড়া খড়া, ওই দৌড়সকা দৌড়সকা। দৌড়াই না যাইতাছি। হুজুর, হুজুর বাড়িতে আছেন হুজুর? ও হুজুর, আসি কি কও কেরামত? তাড়াতাড়ি বাড়ির বাইরে আসেন হুজুর। খারাপ আইতেছি। ছোট মাছ ধরনের মজা তোমার আমি দেখাইতাছি। তুই আমার এইটা করবি। দেখলেন হুজুর, দেখলেন? আপনার সামনে আমারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এত বড় বেয়াদব হুজুর। কিরে রুস্তম, কি হয়েছে? আমি জানি না, আমারে কেরামত ভাই দৈরাম দে কইছে, তাই দৈরামছি। সর্বনাশ হুজুর, সর্বনাশ। তার মানে হুজুর, ওই যে খালই ভর্তি ছোট ছোট মাছ। ছোট মাছ? কি সাংঘাতিক! সরকারি আইন অমান্য! হায় 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 হুজুর, হায়, হ্যাঁ? এটা শুন না, একেবারে ডাকাইত। ওর পুলিশের হাতে দেন হুজুর। পুলিশের? আচ্ছা ঠিক আছে, পুলিশ এই রাস্তা দিয়ে কাটা যায় মাজম না? যে যে চেয়ারম্যান সাহেব, তোমার খলের ভিতরে কি? এদিকে আসো। জি বড় মাছ হুজুর, বড় মাছ। কও কি বড় মাছ? ও হুজুর, চেয়ারম্যান সাহেব, আমি যাই। খারাও খারাও মাজম খারাও, যাইবাই যখন যাও কিন্তু কই মাছটা রাইখে যাও। না হুজুর, পারুম না। ও পারবা না? হ্যাঁ? পারবা পারবা, ঠিকই পারবা। কেরামত, যে হুজুর। কও তো দেখি মাছটা কেমনে পাওয়া যায়? হুজুর, পুলিশ বাবা গেরে খবর দিতেইব, বুঝলেন? না না, মাজম কাহা বেয়ানি করে নাই। চুপ কর বেয়াদব, বেয়ানি করে নাই। হেলু ঠিকই কইছে, আমি ছোট মাছ ধরি নাই, দেশের আইন মানছি। অত বেশি কথা কইও না, মরণের 7 দিন আগে তোমার জবান বন্ধ হয়ে যাইব, বুঝছো? ইসি কেরামত, কথা কম কাজ বেশি। দাও মাছটা দিয়ে দাও, দাও। না দিব না, দিবা না, না দিব না, দিবা না। না দিব না। আমি লয়ে নিলাম হুজুর। চেয়ারম্যান সাহেব, এই গরিবের দেহে ফিরে চান, মাছটা দিয়া দেন। দুধের বাচ্চাটা খিদায় কান্তাছে, কান্তাছে। এই গরিবের দিকে ফিরা চান, একটু ফিরা চান চেয়ারম্যান সাহেব। ও আমি তো আবার ওই কেরামতের দিকে ফিরে আসছিলাম, এই লও তোমার দিকে ফিরে চাইলাম। শোনো, খালি হাতে বাড়ি গিয়া পাংখা দিয়া বাতাস করবা, পোলারে ঘুম পাড়াইবা। যাও যাও যাও, জলদি যাও, নাইলে গোলাম পুলিশ ডাকুম। আজকাল গরিবের খাওয়ান হইল গিয়া বাতাস, গরিবের খাওয়ান হইল বাতাস, গরিবের খাওয়ান হইল বাতাস। রুস্তম, হুজুর, হুকুমটা কইয়া ফালান। মাছগুলান আর ওই জাইলার বাচ্চারা নিয়ে ভেতরে যা। এই বাপ তুই লাগাই দিবে না কইলাম। ও তাইলে কি মাও তুলে দিমু? হ্যাঁ, তোর মাও তো মরছে রে। হয় রুস্তম, যে হুজুর। যা। না কাম না, যাও। হুজুর, বুদ্ধিটা কেমন হইল? বুদ্ধি খুব ভালাই। আহারে হাসান না? আরে আসো 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 আসো। না চেয়ারম্যান সাহেব, আগে কোন আমার হেলুর অপরাধ কি? আরে রোদের মধ্যে হাইটে আইছো, একটু জিরাও, পান্তামুখ খাও, তারপরে সব কই। না, আমারও তো সময় নাই। ঠিক আছে কেরামত, যে হুজুর, বিষয়টা জানায় দাও। হেলুর অপরাধ গুরুতর, সরকারি আইন ভাঙ্গে নিয়ে খালই পড়ছে, ওরে থানার তৎ পাঠামু। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই আপনার অরে সাইরে দেন। হ্যাঁ ছেড়ে দিবার পারি, তো একটা শর্ত মানতে হইব কিন্তু তোমারে। শর্ত একটা কেন, 10টা মানুষ, 100টা মানুষ, কোন কি শর্ত? তুই তুই আমার হেলুরে ছেড়ে দেন শুনছি। কেরামত, শর্ত খান কইয়া দাও। শর্ত খুব সোজা, একেবারে পানির মতন। সোহাগিরে হুজুরের কাছে নিখা দিতে হইব। না,
না বাবু এইটা আমি পারুম না, এটা আমি পারুম না। তাইলে বাপ আর পোলায় মিলে জেলে যাইবা? না না আমি পারুম না হুজুর, পারুম না। তাইলে শর্ত মানতে হইব। না না হাসান কাহা রাজি হয়ে যাও, লোকসান হইব না। হুজুরের কাছে থেকে দিঘিটাও ফেরত নিয়ে দিমুনি। আসো মি আসো, ঘরে আসো। না যাও 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 যাও, ঘরে যাও। সোহাগী, সোহাগী, এই সোহাগী, হইছে কি এত চিল্লাও কেন? মাছ খাটনের দাও খান তোল দিয়া। খাড়াও আনতাছি। এইবার যে হালার পর ধরতে আইব একেবারে কাটটা ফেলাম। ও ভাই হয়েছে কি? কারে কাটবার চাও? ওই রুস্তম শালারে হ্যাঁ কও কি? শালা আবার কি করছে? একলা পাইয়া আমার মাছ কাইরা লইছে। মাছ কাইরা লইছে? আসো দেখি, শালার ঘাড়ে কয়টা মাথা। আসো ঘাটটা ভেঙে ফেলাম না। চল দেখি চল। এই এই কই যাস তোরা? সেটা পরে শূন্য। পরে শুনবো মানে? অত বেশি বুঝিস না, কই যাবি কয়ে যা। চেয়ারম্যানের বাড়ি যাবো। কেন এই বাড়িতে কেন? ওই রস্তম শালা নাহি মাছ কাইরা লইছে। হল হইছে? সেই মাছ আবার আনমু। না মাছ দিব না। মাছ দিব না? শালারে খুন করে ফেলাম না। চুপ কর। তোর বাপ দাদার 14 পুরুষে কোনোদিন খুন করছে? খুনের মর্ম কি জানোস? খুন কি অত সোজা? তা সোজা হইব কেন? সোজা তো খালি পরের জিনিস কাইরা লওয়া। এই 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 তেসরা কথা কবি না কইলাম। তেসরা কথা আমি কই না তুমি কও? এতই যদি পারস তো যা খুন করে আয়। তোর বাপের বাসা ভর্তি টাকা আছে, বড় লোক আত্মীয় আছে, যা খুন একটা কেন 10টা 20টা খুন করে আয়। চুপ করো বাজান, চুপ করো। টাকা থাকলে কি আর ঘরের চালা দিয়া টপ টপ করে পানি পড়ে? টাকা থাকলে কি আর চেয়ারম্যান মাছ কেটে লয়? মাছ খাই এই কি চেয়ারম্যানের পেট ভরছে রে হেলু? শালা আর কি চাই রে? কি চাই? না না কিছু না। ওই জাল খান রইতে দিছস? হ দিছি। যা তুই জানি কি উল্টাই দিয়া। যাইতাছি। চল যাই। ধরো ভাইজান। এই দাও দাও দিয়া কেন কি বল? দাও 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 আনসার কে? জানি না। জানিস না তো আনসার কেন? নিজের বাইরে খুনি বানাবার চাস, বংশের মুখে চুল কালি দিবার চাস? না ভাইজান না। ঠিক আছে, যদি তাই না চাস তো চেয়ারম্যানের লগে তোর ঘর করতে হইব। না না, এটা আমি পারুম না ভাইজান। তা পারবি কেন? পারবি তো খালি আমাকে হক গেলে জেলে কাটে পারবি না। না ভাইজান না। ঠিক আছে, আমারে নিয়ে যখন তোমাকে এত জ্বালা, তাহলে এইটারে শেষ কইরা দাও। ধরো বাজান, এই দাও দিয়া কাইটটা কাইটটা নদীতে ভাসাইয়া দাও। দাও বাজান, দাও কইতাছি। না না হ বুঝছি, তোমরা তো এইটাও পারবা না। তোমরা তো আবার থানা পুলিশ দেখে ডরাও না বাজান? চুপ কর ভাই, চুপ কর। জন্মের সময় নিজের মায়েরে খাইছি, স্বামীর ঘর ছাড়ছি, তোমাকে সংসারে কাল হইছি। আমি অলক্ষী পোড়ামুখীর ডাইনি। দাও বাজান, আমার সামানের কাছে বিয়া দিয়া দাও, নইলে ওই চেয়ারম্যানের কাছে বিয়া দাও। যেইখানে ইচ্ছা সেইখানে দাও। আমার মাও মরছে, বাপ থাইকাও নাই। দেও বাজান, আমার এই ঘাটের মরার কাছেই বিয়া দাও, আমি রাজি। দেও বাজান, দেও। না না, আমার মাথার কি ঠিক আছে রে মা? তুমি কি কইতে কি করে ফেলাইছি? না না, তোরে আমি ওই চালিমের হাতে দিব না। তর্ক হইলে বাপ পুতে হক গলে মিলে জেল কাটুম, তাও ওই চেয়ারম্যানের লগে না। যাইতেছি, আমি এখনই যাইতেছি। সার্ভিস দিব না পাইছে কি? আমার করে হ্যারেস দেখে সারুম। আরে হাসান কাহা কই যাও? চেয়ারম্যানের বাড়ি।
হ্যাঁ তো এইদিকেই আসতেছে। ওই যে চেয়ারম্যান যায়, চলো যাই, চলো চলো এই দাঁড়াও, চলো। আজ আর কোনো খাতির নাই। চলো। কেরামত হে ভাইরা, কৃষক ভাইরা, কি হইছে? আরে কি আর হইব, খেত ফাইটা ব্যাং ফাটা হয়েছে। আহা, চিন্তা কি, তোমাকে কলের লাঙ্গল কিনে দিব না, সব ফাটাফুটি মুজে আলাইবা। কিন্তু পানি আহা, আগে ফাটা বুঝাও, পানি পানি দিব। তোমাকে পানির মেশিন কিনে দিব, হ্যাঁ, সেই মেশিন দিয়ে হরহর হরহর করে পানি গড়গড় গড়গড় করে বাড়াইব। কি চাষি ভাইয়া, তুমি খুশি হও নাই? হ্যাঁ, পরাণ খুলে আসে। হাই কেরামত, তো তুমি হাসো খা। বন্ধ করলাম। ওই চাষি ভাইরা আসুক, এরা আসলে না আমার বুকের ভিতরে পাকা ধানের ওই ছড়াগুলান যান ঝনঝন ঝনঝন করে বাজে। আরে আরে হাসান, তুমি এইখানে? হ্যাঁ কেরামত, বহট আর কিছু নাই? হ্যাঁ এই কেরামত, আমি বইতে আসি নাই, আমি বইতে আসিনি। বইটা শোনাই না। তা হাসান, আজ তোমার মাথা মনে কয় ঠিক নাই? মাথা ঠিকই আছে। এই সোহাগীর নগে আপনার বিয়ে হইব না। তোমার 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সোহাগীর নগে আমার বিবাহ হয়। আচ্ছা চাষি ভাই, তোমরা কও নাই আমি ঠিক কই নাই? হ্যাঁ, হাসানের মাথা ঠিক নাই। ঠিক কইছেন। আজ তোমরাই কও। হ্যাঁ আচ্ছা তোমরাই কও। আচ্ছা, আমার কি বিবাহ করার বয়স অহনো আছে? হ্যাঁ, আমার তো এক পাও কম পরে মক্কার দিকে তাই রইছি। আল্লাহ কখন জানি হুকুম দেয় আমি যাই মক্কায়, আর এরা কয় কি না আমার বিবাহ উচিত। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাসান কাহার মতলব খারাপ। হ্যাঁ, শাক দিয়া মাছ ডাকবার চায়। শাক দিয়া মাছ? আহা, কেরামত, চুপ করে আছো কেন? তাইলে কি করুম হুজুর? রে, আগুনে জাল দেও, আগুনে জাল দেও, মাছটা ফুটতে বাড়ায়। হুজুর আগুন তো বাড়িতে রেখে আসছি। হ্যাঁ, কি রেখে আসছো বাড়িতে? আগুন। আগুন বাড়িতে রেখে আসছো? তাই মুখটাও কি বাড়িতে রেখে আসছো? ব্যাকল বেয়াদব কানকার। চাষি ভাই, তোমরা শুনো নাই? আরে কথা কও। কি শুনো? হাসেন কাহার মাইয়া সোহাগী স্বামীর বাড়িতে গিয়া কি আকাম কুকামি না করছে। সাবধান, সাবধান কেরামত, মুখ সামলায় কথা কয় কিন্তু। আহা হাসান কাকা, রাগ হও কেন? আমি কি তোমার নগে মস্করা করি? কেন শ্বশুর বাড়িতে গিয়া সোহাগী মাইট ধরি খাই নাই? না না, মিছা কথা, সব মিছা কথা। ঠিকই, মিছা কথা কইতে নাই। আচ্ছা হাসান, এইবার হাসা কথাটা কও তো, ওই সোহাগিরে ওর স্বামী খেদায় দেয় নাই? না মানে আরে এ করো কেন? হ্যাঁ হ্যাঁ করো। ছি 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 ছি, বাগুটিয়া গ্রামের মান ইজ্জত আর কিছু থাকলো না। গ্রামবাসী ভাইরা, তোমরাই কও, এই যে হাসতি কি? হুজুর ওরে আটক দেন, এক ঘইরে করে রাখেন। তাই করেন। তাই করেন। হাসান, আজ থেকে তুমি এক গইরা, তোমার নগে গ্রামবাসী কারো কোনো উঠবোস নাই। যাও যাও এখান থেকে, যাও। চাইতেছি, কিন্তু চেয়ারম্যান সাহেব, বিচারটা কিন্তু আপনি ঠিক করলেন না। বিচারটা ঠিক করে নাই। বিচার শিকন লাগবো তোমার কাছ থেকে। যাও যাও, কাইটা পড়ো মিয়া। যাইতেছি, তোমরা হক গলি মিলে হাসতি দিলা, জেলখানে দিলা, হে নেই যাই, হে নেই যাই। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, টাকা দিছি, আমাকে সার দেন। আরে সার কেন? তোমাগো কলের লাঙ্গল কিনে দিমু তো। যে না, এত বড় চার ঠ্যাংওয়ালা সার না, বস্তার ভেতরে গুটি গুটি সার। দিমু দিমু, ওরে দিমু। সারের দাম কমে আসবো, কম টাকায় তোমাকে বেশি করে সার কিনে দিমু। চাষি ভাইয়া, কোনো চিন্তা নাই। এখন সোজা বাড়িতে গিয়া নাকের ভিতরে হইরা তেল দিয়া কইরা ঘুম পারো গিয়া। যাও ঠিক যাও, আছে, যাও, যাও। ঘুমাইতে গেলাম। এইবার কথার নরসর হইলে স্বপ্নে রাজাকার হইয়া পাক সেনা ডাইকা আনুম, কথাটা মনে থাকে যেন। এই আপনারা চলো, চলো, আমরা ঘুমাইতে যাই, চলো। হায় 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 রে, শালা চাষার এখন দুলাবাই হয়ে গেছে। কখন যে শালা কইয়া গার মটকায় দেয় না কি জানি, খাইছে আমারে।
পাক সেনা বুঝি আইলো। হুজুর, আমি শেষ। হুজুর। পেটের খিদায় চইলে আসলাম। এক একবার মুন্ডাই কয় পেটটারে ফাইরা সিরা ফালাই। পচা ভাত আর মুডা কাপড়, এই দুইটা জিনিস কেন দিছিলা গোদা, কেন দিছিলা? এই পুরা পেটটারে কেন দিছিলা গোদা, কেন দিছিলা? আগে চেয়ারম্যানে কইতো আমার কোনো স্ত্রী সন্তান নাই, তুই আমার মাইয়ার মতো। আর হে এখন আমার দিকে কোন নজর দেয়? হাই গো খোদা, এই জালিমের হাত থেকে আমারে মুক্তি দাও, আমারে মুক্তি দাও। মানুষের কলেরা হয়, যক্ষা হয়, নানান অসুখ বিসুখে এত মানুষ মরে, আমার মরণ হয় না কেন? আমার মরণ হয় না কেন? আসিয়া কান্দে কেন? কিরে আসিয়া কান্দোস কেন? জানোস না কি জন্য কান্দি? জানোস না? সুখ, সুখ রাহুনের জায়গা নাই তো, এর নেগে সারাদিন খিলখিলাই আসি, তাই আজ কান্দা লইলাম। কিরে তুই আবার কান্দোস কেন? আসিয়া রে, আমি বলে চুরি করছি। দেখ চেয়ারম্যানে মাইরা পিঠটারে আমার কি আমার হাল করছে, দেখ দেখ। তুই চুরি করছস? কি চুরি করছস? তুই চোর? না 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 না, তুই চোর না বেঙ্গা, তুই চোর না বেঙ্গা। বেঙ্গা তুই এখান থেকে যা, এই জালিম চেয়ারম্যানের নাগাল থেকে তুই চইলা যা বেঙ্গা, চইলা যা। না না, আমি যাবো না। কেন? কেন নিকে যাবি না? তোরে সারা আমি থাকুম কেমনে? তোরে যে আমি ভালোবাসি, তোরে সারা যে বাঁচুম না। প্রেম প্রীতি গরিব রে মানায় না রে বেঙ্গা, গরিব রে মানায় না। তুই চইলা যা বেঙ্গা। আল্লাহ গরিবের পেটের ভিতরে যে ক্ষুধার প্রীতি ঢুকাই দিছে না, সেটার জ্বালায় দিন রাত চইলা পুরা মরতাছে। বাতের খিদায় পেটটা যখন কামড়াইয়া ধরে, তখন তখন দুই চক্ষু আন্ধার হয়ে আসে, আন্ধার হয়ে আসে। প্রেম প্রীতি তো দূরের কথা, তখন নিজের কাছে নিজের চিনন যায় না রে বেঙ্গা। যা বেঙ্গা, তুই চইলা যা, চইলা যা বেঙ্গা। না কইস না, আমার যাইতে কইস না। তোরে ছাড়া আমি বাঁচুম না। যাবি না? না আমি যাবো না। তাইলে কি তুই চুরি না কইরাও চোর হইবি? চেয়ারম্যানের হাতে মাইর খাইবি? বেঙ্গা, তুই যদি না যাস তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। না না না, তোরে আমি মরতে দিব না। এই যে আমি চলে গেলাম, আমি চলে গেলাম। ধর্মা, এই মাছগুলো জলদি কেটে ফেলা। বাজান, এত মাছ তুমি কই পাইলা? চেয়ারম্যানের দিকে তো ধরছি।
কি কইলা? তুমি তাইলে চুরি করছো? তুমি চোর? না না, চুরি করুম কেন? খোদার দেওয়া পানির থেকে মাছ ধরছি, এটা চুরি হবো কেন? না বাজান, না। তুমি কি আর এই আগের বাজান আছো? তুমি চোর হইয়া গেছো। তুমি এখন চোর। নেও বাজান, ধরো। এই মাছ আমি খামো না। 3 দিন ধরে না খাইয়া আছি। দরকার হইলে আরো 7 দিন না খাইয়া থাকুম, তবু তোমার এই মাছ আমি খামো না। পেটের খিদের চালায় কি আর হারাম হালাল মানে রে মা? পেটটার মধ্যে আগুন দিন রাত দাও দাও করে জ্বলে। এইটা নিবাইতে গিয়েই তো পানিতে নামছি। এইটারে কি আর চুরি কয় রে মা? কয় বাজান, কয়। না না, কত রাজা বাদশা চুরি করে জেল হাজত খাটে, এইটা কিছু না। আর হাসান চাইলে পেটের খিদায় মাছ ধরছে, যা মাছগুলো কেটে ফেলা। না না, কাটুম না। কাটবি না? না কাটবি না? না। না, বেদব মাইয়া, অসমের ঘর ভাঙছস, জন্মের সময় নিজের মায়ের খাইছস। ও লক্ষ্মী, তোর জন্য আজ আমার সংসারে আগুন জ্বলতেছে। সেই আগুনে বুক জ্বলে, পেট জ্বলে, গাও গোতের পুইরা সারকার হয়। আর কি চাস তুই? আর কি চাস? বেশি কিছু না বাজান, বেশি কিছু না। খালি পেট ভইরা খাওন চাই, গত ডাকুনের কাপড় চাই, আর আর নতুন একটা সংসার। কি? না না, সংসার না, না না, সংসার মানে আগুন, আগুন। দেহ বাজান, দেহ। চারিদিক কেমন জানি, আকাশে আগুন, পাতালে আগুন, গ্রামে গঞ্জে আগুন। বেবাক আগুনের ফুলকি গুলান কেমন সুইটটা ফাইটটা আসে বাজান, সুইটটা ফাইটটা আসে। সেই আগুনের মধ্যে আমি জ্বলনের শব্দ শুনি, ঠাস ঠাস, ফটাফট ঠাস ঠাস। ঠিক আছে বাজান, ঠিক আছে। সেই আগুনের মধ্যে তোমার এই মাছগুলার আমি রাইন্দা ফেলাই, রাইন্দা ফেলাই বাজান, রাইন্দা ফেলাই, যাই রাইন্দা ফেলাই, যাই বাজান। সুহাগী, এমন করস কেন? কি হয়েছে তোর? সুহাগী, ভাইজান, আমরা হকগুলো শেষ হয়ে যাব ভাইজান। তখন আমাকে এই শূন্য ভিটায় চারিদিকে জঙ্গলে ঘিরে রাখবো। দিনে কাক, শকুন, আর রাইতে ডাকবো শিয়াল। ভাইজান, আজ শেষ রাইতে স্বপ্নে কি দেখি, স্বপ্নে কি দেখি জানো? চেয়ারম্যানের লাগে না আমার বিয়া হইতেছে, বাড়ি ভর্তি মানুষ গম গম করতেছে, পালকি, ঢোল, সানাইয়ের ব্যাবাক বাজনা বাজে। ভাইজান গো, আমাকে বাড়ি এত মানুষ কেন? এই যে আপনারা হগলে কি বিয়ার বরযাত্রী? না, না, আমি তোর কালুবাই,
এই যে আমরা হকগুলো গ্রামবাসী চাষা আমরা আমরা বরযাত্রী না 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 আমরা বরযাত্রী না। তাহলে কেন আইছেন আপনারা? কি চান আপনারা? যান, চলে যান, চলে যান কইলাম। আমরা ভুল করছি সোহাগী, আমরা ভুল করছি। চেয়ারম্যান আমাকে ভুল বুঝাইছে। শালা একটা ইবলিস। এই কারাগারে গেন্দু এবং তার সহযোগী কৃষকবর্গ করুণ দিনাতিপাত করে। এদের কেউ কেউ ভাবে জীবনের জঙ্গমতা ভুবনের কোন বাঁকে, আবার কারো কারো ভাবনা এখানেই স্থির হয়। কারাগার এই বুঝি জীবনের শেষ। মৃত্তিকা নাটকের অভিনয় শুনলেন। রচনা ডক্টর জাহারাবি রিপন। অভিনয়াংশে সোহাগী ফারজান আরা খানম, আসিয়া পাপিয়া সুলতানা, ভেলু শরফুদ্দিন আহমেদ খোকা, মাজম কামাল আহসান, বেঙ্গা মঞ্জুরুল ইসলাম, হাসান জামিলুর রহমান, কেরামত ইলিয়াস হায়দার, কিয়ামত গোলাম হাবিবুর রহমান, সূত্রধার আজহারুল ইসলাম, গেন্দু সাইফুল ইসলাম রেজা। অন্যান্য চরিত্রে এনায়েতে মাওলা, মহিতুজ্জামান লাফলু, মুন্সি আবু হারুন টিটু, আনিসুর রহমান, ইকবাল বাবু, শাহান আরা জাকির, সৈয়দ দীপেন, ইয়াহিয়া ভূঁইয়া, আব্দুর রাজাক ও গোলাম রাব্বানী। শব্দ সংযোজনা আশরাফুল ইসলাম। প্রযোজনা করেছেন কাজী জাকির হাসান।